হ্যালো পাবলিক, ওয়েলকাম টু অ্যানাদার ট্যাশমারা ভিডিও। গতকাল দুপুরে ভাত রান্না করেছিলাম, রাতে কেউ খেতে চায়নি বলে আর ভাত টাত কোনো কিছুই রান্না করিনি। এমনিতেই সচরাচর ভাত বাঁচলে পান্তা করে পরের বেলা খেয়ে ফেলি, কিন্তু এগুলো যেহেতু গতকাল দুপুরের ভাত আর প্রচন্ড গরম, সেজন্য ভাতগুলো একদম বেশি নরম হয়ে গিয়েছে, তাই এটাকে আর খাওয়া যাবে না, জোলার মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলাম। আমার বাড়িতে না ভাত তরকারি কোনো কিছুই নষ্ট হলেও অপচয় হয় না, জোলার মধ্যে দিলে জোলার মাছগুলো খেয়ে নেয়। কয়েকদিন আগে দেখেছিলাম গাছে একটা লাউ ধরেছে, শ্বশুরের বেটা প্রতিদিন বলে লাউটা পেরে নিয়ে আনতে, কিন্তু বাড়িতে অন্য শাকসবজি থাকার কারণে লাউটা আর পারা হয়নি। মনে করেছিলাম গাছে থাকলে নষ্ট হবে না, হয়তো এবার একটু শক্ত হবে, কিন্তু নষ্ট তো আর হবে না, খাওয়া যাবে। তবে এখন মনে হচ্ছে বোকামি করে ফেলেছি। এদিকে জঙ্গলদেরকে বলেছিলাম লাউয়ের পায়েস করে খাওয়াবো। অনেক আশা নিয়ে আমি লাউ পারতে গিয়েছিলাম, মনে ভেবেছিলাম অর্ধেকটা পায়েস করবো আর বাকি অর্ধেকটা তরকারি। আমি হাতে নিয়ে বুঝতে পেরেছি ভাই লাউটা আর বেঁচে নেই, ওর জানাজা সম্পন্ন হয়ে গিয়েছে। তারপরও মন মানছিল না, মনে হচ্ছিল একটু তো ভালো পাওয়া যেতেও পারে, যদি এক আধ টুকরাও ভালো পাই তাহলে অন্তত পায়েসটা তো হবে। কিন্তু দেখা গেল যে ও আল্লাহ, মা কাল ফল, একদম মা কাল ফল। মনের মধ্যে অনেক খারাপ লাগছিল। পরে ভাবলাম যে এটা আসলে আমার না, রিজিকেই নাই, ওই পোকাদের রিজিকেই ছিল। এছাড়া আর কি বলবো বলো, নিজেকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিলাম। আঙ্গুর ফলই তো টক, তো আঙ্গুর ফলটাকে জোলার মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলাম। আমি খেতে পাইনি তো কি হয়েছে, মাছেরা ওর পোকামাকড়গুলো খেয়ে একটু মোটা তাজা হবে না। কিন্তু কথা হচ্ছে পোকাগুলো এতটা স্বার্থপর কেন হলো? একটা পুরা লাউ কেন খেতে হবে ওদেরকে? অন্তত অর্ধেকটা তো আমার জন্য রাখতে পারতো, তাই না? গাছটা তো আমারও তো খাওয়ার অধিকার আছে। বেয়াদব পোকাগুলান, মনে চাচ্ছে যে শালাদেরকে আগুনে যদি পুরাই মারতে পারতাম। এত খারাপ লাগতেছে আল্লাহ। যদিও শ্বশুরের বেটা কিছু বলবে না, কিন্তু বিষয়টা কেমন যেন আমার জন্য একটু লজ্জার না, মনে করবে আমি হয়তো আলসামি করে রান্নাটা করিনি, পারিনি লাউ।